ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এজন্য মানুষ কোরবানি হয় নাই, হয়েছে দুম্বা। আর আপনার কোরবানি বলতে পীরগাছা কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি। এই জন্য এই কোরবানিটা বড় কোরবানি। নাউজুবিল্লাহ। এই এমপি জিন্দিক হয়ে গেছে, তারে তওবা করানো দরকার, নতুবা তারে ভোট দেওয়াই কারো জায়েজ হবে না। অনেক দুঃখ পাই ভাই যখন দেখি আমাদের দেশের কিছু মৌলবী সাহেব বিক্রি হয়ে যায়, লজ্জা লাগে যে আমাদের দেশের কিছু মৌলবী বিক্রি হয়ে যায়। আর তালেবানরা 19 বছর জিহাদ করেছে, 70,000 মুসলমানের রক্তের বিনিময়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে। দুরাচার কিছু মৌলবীরই অভ্যাস, কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস। এরাই হচ্ছে জাতীয় বেঈমান, মুনাফিক, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। সংস্কারটা এই জায়গায় দরকার। যারা রাজনীতি করে ওরা তো সম্মানটাই চায়, আর রাজনীতিতে যারা দুর্বৃত্ত, করপ্টেড, ওরা সম্মানও চায়, পয়সাও চায়, ঠিক না? আর যারা জনসেবা করতে চায় তারা সম্মান চায়। কিন্তু প্রকৃত সম্মান কি রাজনীতিতে না তাকওয়ার পথে? 16 বছর যারা রাজনীতি করে গেছে তাদের সম্মানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? ওদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আগে পিছে পুলিশ দৌড়াতো, ঠিক না? নেতা, চেলা, চামুন্ডা, পাতি নেতা, ছাতি নেতা আগে পিছে দৌড়াতো। যেই পুলিশ তাদেরকে দেখলে 70 বার স্যালুট দিত, ওই পুলিশ তাদের হ্যান্ড করা দিয়া, হাত করা দিয়া প্রিজন ভ্যানে উঠায়। আহারে, প্রিজন ভ্যানে! আরব রাষ্ট্রে ভেড়া বকরি নেয় মার্সিডিজ গাড়িতে, আর আমাদের দেশে মন্ত্রী এমপি গুলোকে প্রিজন ভ্যানে নিয়ে যায় হাত করা দিয়ে। তো সম্মান গেল কই? তাহলে বোঝা যায় রাজনীতির সম্মানটা সাস্টেইনেবল না, টেকসই না। তাকওয়ার মাধ্যমে যে সম্মান, ওইটা স্থায়ী সম্মান। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহকে ভয় করলে, তাকওয়া অর্জন করলে প্রথম কি? আরে আমি কি কবরস্থানে? কথা বলো, প্রথম কি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে, অতঃপর তোমাদেরকে বিভিন্ন গোত্রে এবং বংশে বিন্যস্ত করেছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি, যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক সাহাবী। 1500 বছর আগে ওনার বাজার দর ছিল মাত্র 6 দিরহাম। কত? তার মুনিব ছিল কট্টর কাফের, আবু জেহেলের পরে সেকেন্ড ইন কমান্ড কুরাইশদের, উমাইয়া ইবনু খালাফ। কি নাম? সে ছিল তার মুনিব। 6 দিরহামে কিনছিল। ঈমান আনার পর তাকওয়ার কারণে হযরত বেলালের মর্যাদা কোথায় পৌঁছল? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে একদিন ডেকে বললেন, রে বেলাল, মানুষের চোখের অগোচরে তুমি এমন কি আমল করো, তোমার মর্যাদা এত বেড়ে গিয়েছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে? আল্লাহর হাবিব বললেন, আমি মেরাজের রাতে যখন জান্নাত ভ্রমণ করছিলাম, আমি তোমার পদধ্বনি শুনতে পেয়েছি। যার দাম ছিল 6 দিরহাম, তার মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু বকরিন
সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর বলেছেন, হযরত ওমর লোকটা কেমন মহান ব্যক্তি, কুরাইশদের সর্বশ্রেষ্ঠ সন্তানদের একজন, যার কথার পক্ষে আল্লাহ 21 বার কোরআনের আয়াত নাজিল করছেন। ইয়াফিরু শায়তানু মিন জিল্লি ওমর, হযরত ওমরের ছায়া দেখলে শয়তান দৌড় দিত। ওনার সিদ্ধান্তের পক্ষে 21 বার কোরআনের আয়াত নাজিল হয়েছে। খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক, দুলার তখতে বসে সারা দুনিয়াকে যিনি শাসন করেছেন কোরআন এবং সুন্নাহর আইন দিয়ে, সেই হযরত ওমর বললেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা, আমাদের একজন মহান নেতা, তার নাম আবু বকর সিদ্দিক, আর তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরতে বেলাল। কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে স্বীকৃতি দিয়ে দিয়েছেন। হযরত বেলালের দৈহিক কোনো সৌন্দর্য ছিল না, বিত্ত বৈভব ছিল না, তিনি পলিটিক্যাল কোনো ফিগার ছিলেন না, হাবাসার একজন নগণ্য মানুষ ছিলেন। রাসূলুল্লাহর কদমের কাছে এসে ঈমান ও তাকওয়ার মাধ্যমে তার মর্যাদা হয়ে গেছে আকাশ চুম্বি, বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান আল্লাহ কয়টা জিনিস দুনিয়া দিবেন? প্রথম কি? 2 নম্বরে ইজ্জত, 3 নম্বরে হচ্ছে কুওয়াত। অনেক দুঃখ পাই ভাই যখন দেখি আমাদের দেশের কিছু মৌলবী সাহেব বিক্রি হয়ে যায়, লজ্জা লাগে যে আমাদের দেশের কিছু মৌলবী বিক্রি হয়ে যায়। আর তালেবানরা 19 বছর জিহাদ করেছে, 70,000 মুসলমানের রক্তের বিনিময়ে ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ধারণাতীত কম মূল্যে বিক্রি হয়ে যায় বাংলাদেশে। দুরাচার কিছু মৌলবীরই অভ্যাস, কিছু রাজনৈতিক দলের নেতারও এই অভ্যাস। এরাই হচ্ছে জাতীয় বেঈমান, প্রত্যেক মুনাফিক, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, দেশের শত্রু। সংস্কারটা এই জায়গায় দরকার। সংস্কারটা দেশে তালিকা হোক, দেশ স্বাধীনের 54 বছরে কারা গাদ্দারি করছে তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হোক। 54 বছরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, দুর্নীতি করেছে, দেশের টাকা বাহিরে পাঠিয়েছে, নির্বাচনে তাদের অযোগ্য করা হোক। এগিয়ে আসবে কারা? ভালো মানুষ, চরিত্রবান, করাপশন করে নাই, এরকম মানুষ এগিয়ে আসবে। ওইটা তো আসল সংস্কার। কথা বলেন। সরিষার ভিতরে ভূত থাকলে সরিষা দিয়া রুগীর ভূত তাড়ানো যাবে? কথা বলেন। তা সংস্কারটা করতে হবে কোথায়? মূল জায়গায়, ঠিক কিনা? তো মানুষ শক্তি খোঁজে কয় জায়গায়? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। মুমিন শক্তি খুঁজে সিনায়। এত আসতে বললেন ঠিক? মুমিন শক্তি খুঁজে কই? সেই শক্তিটা হচ্ছে তাকওয়ার শক্তি। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর খাঁটি মুমিনের শক্তি সিনায়। কোথায়? মানুষের শক্তি কই? মাথায়। পশুর শক্তি দেহে। এর জন্য হাতির পিঠে মানুষ বসে না মানুষের মাথায় হাতি? এত বড় দেহ, এত শক্তি। মানুষটারই কিন্তু সুর দিয়া পেঁচায় পায়ের নিচে রাখলে পট শেষ। কিন্তু এই মানুষটা হাতিরে যেমনি খুশি অমনে চালায়, কারণ মানুষের জোর কই? মাথায়। ঠিক না? সেই নেতাই যোগ্য যার জোর মাথায়। যে পেশি শক্তি দেখায় সে জালেম। আমাদের নারায়ণগঞ্জে আগে যারা পেশি শক্তি দেখাতো এখন কোথায়? সবচেয়ে বড় জালেমটা আমাকে খুব ত্যক্ত করছে 3-4 বছর। সে অহংকার করে বলেছিল আব্বাসী মঞ্জিলে বুলডোজার লাগাবে।
আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করেছিলাম, আসো তোমার বুলডোজার নিয়ে। যে কথাটা সে বলল 21 সালে, আর 24-এর 5 তারিখের পর দেখি ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিচ্ছে। কারণ ওর শক্তি মাথায় না দেহে। কোথায়? ওর শক্তি দেহে। মাথায় শক্তি থাকলে আব্বাসি মঞ্জিলে বুলডোজার চালানোর কথা সে বলতো না। বলতো? বলল কয় সালে? 21 সালে। 24 সালে 5 তারিখের পর ওর দাদার বাড়ি বুলডোজার দিয়া কংক্রিট বানায় দিছে। তো বলছিলাম মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি, মুমিনের শক্তি। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউন হচ্ছে প্রবল শক্তিধর একজন শাসক। ফেরাউনের যে টেরিটরি, ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ কিলোমিটার। তার ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। ফেরাউনের বুদ্ধি দেওয়ার মানুষ ছিল, উপদেষ্টা পরিষদ ছিল ফেরাউনের। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। ওর টাকা পয়সা বুদ্ধি সব ছিল। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ওর মতো একটা প্রতাপশালী স্বৈরাচারের বিরুদ্ধে আমি কি নিয়ে যাব? মুসা আলাইহিস সালাম তাকে মোকাবেলা করার জন্য মাথায় শক্তি চান নাই, পেশির শক্তি চান নাই, তিনি আল্লাহর কাছে সিনায় শক্তি চাইলেন। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আমার রব, তুমি আমার সিনাটারে প্রশস্ত করে দাও, খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। সিনা প্রশস্ত হওয়ার মানে এই না ফিতা দিয়া ইঞ্চি মাপবেন। কথা বলে এটা ঈমান আনার পর যার ইয়াকিন যত বাড়ে তার সিনা তত প্রশস্ত হয়। ইয়াকিন ইয়াকিন কি? আল্লাহ মুসা নবীর ইয়াকিন কেমনে বাড়ায় দিবেন? সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার ডান হাতে কি? তিনি বললেন, ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি, এটায় ভর করে চলি, পশুগুলোকে চারণভূমিতে চড়াই, আরো আরো কাজ করি। এতটুক বললে পারতেন আমার হাতে আমার লাঠি। কথা লম্বা করছেন কেন? আল্লাহর সাথে কথা বলতেছিলেন, বাহানা করে কথাটাকে লম্বা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডেকে বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠিটা ফেলো। মূসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, তা হয়ে গেল দ্রুত ধাবমানশীল সাপ। মূসা নবী ভাবছেন, এটা কি নিয়ে হাঁটছি এতক্ষণ? এক পাও আগান। মাইকম্যান, সাউন্ডটা আর একটু বাড়াও না, কমে গেছে। স্পিকার চলে না, আমি তো বুঝতে পারছি। এটা কি ফ্রি সার্ভিস নাকি? ও তো আবার মাহফিলে 1000 টাকাও দিছে। আপনাদের টাকাই তো ঘুরে আপনাদের দিছে। এ টাকা না দিয়া সার্ভিস ভালো দিলে আরো বেশি দোয়া পাইতো। চলতেছে কোন রকম, এই এখন আবার ঠিক হয়েছে। এটা বারবার ধৈর্য না। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে?
আমি দেখবো ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান হাত উঠান। একজন পাওয়া গেছে। প্রিয় ভাইরা শোনেন শোনেন, দ্রুত আমি সাবজেক্টটা আপনাদের সামনে তুলে ধরেই মুনাজাত করে দেব ইনশাআল্লাহ, ঠিক আছে না? কয় না 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 মিয়া, কথা বলার দুইটা নীতি, বেশি সময়ে কম কথা, কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলতেছি, কম সময়ে বেশি কথা। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম এক পাও আগান তো দুই পাও পিছান। আল্লাহ ডেকে বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা তুমি ভয় পেও না, ধরো, এটা ধরলেই আমি তারে তার পূর্বের সুরতে ফিরায় নিব। মুসা নবী যখন যে সাপটারে ধরলেন তা হয়ে গেল লাঠি। এবার বলেন মুসা নবীর ইয়াকিন কতটুক বাড়ল? সুবহানাল্লাহ বলবেন। তো সিনা প্রশস্ত হয় কিসের দ্বারা? ইয়াকিন। ইয়াকিন। মুসা নবী আল্লাহর কাছে শক্তি চাইলেন মাথায় না দেহে না সিনায়? জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এরপরের ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, আমি শুধু এতটুক বলবো, লড়াইতে বিজয় হলো কার? ফেরাউনের না মুসা নবী? ফেরাউন তার সমস্ত শক্তি ক্ষমতা সব কিছুর সাথে বাহার কাল জুম সমুদ্রে ডুবে গেল। মুসা নবী বিজয়ী হয়ে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফিলিস্তিন চলে আসলেন। তাহলে তাকওয়ার মাধ্যমে কয়টা জিনিস পাওয়া যায়? রাহমাত, ইজ্জত, 3 নম্বরে কুওয়াত, সুবহানাল্লাহ। 4 নম্বরে নুসরাত। আল্লাহকে যারা ভয় করবে মুত্তাকি হয়ে যাবে, জীবনের সকল প্রতিকূল পরিবেশে আল্লাহ তাআলা তাদের পরিত্রাণের বন্দোবস্ত করে দিবেন। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে সহিহ আল বুখারী থেকে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা ডানে বামে তাকান কেন? এইদিক তাকান। মানুষ উঠবে নামবে ওটা তো আরেকটা বিষয়, আমার মনোযোগটা নষ্ট